আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি বেলে মাছের ঝাল তরকারি। একেবারে ঘরের স্বাদে হাতে মেখে রান্না করেছি। বেলে মাছ খুব নরম হয় এবং সুস্বাদু হয়, কিন্তু ঠিকভাবে রান্না না করলে গলে যায়। তো আজকে আমি ভিডিওতে শেয়ার করেছি কিভাবে রান্না করেছি। তো বেলে মাছের তরকারি রান্না করার জন্য লাগবে বেলে মাছ, আর বেলে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আলু কুচি করে দিয়ে রান্না করব, সেজন্য আলুগুলোকেও কুচি করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরে বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়ে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। আর এখন কাঁচামরিচ, রসুন, সামান্য আদা আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই আর কি দিচ্ছি। আর এখানে তরকারিটা যেহেতু ঝাল ঝাল হবে, তো এই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম। এখন লবণ আর হলুদ দিচ্ছি। এরপর দিচ্ছি সয়াবিন তেল। আর সয়াবিন তেল দেওয়ার পরে আমার মনে পড়েছিল যে আমি ধনিয়া গুঁড়া দিইনি, তো সেটাও আর কি দিয়ে নিলাম। এখন সবটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এখন কিন্তু মাছটা দিব না, কারণ মাছটা এখন দিলে মাখানো যাবে না ভালো করে। তো একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আবার মাছটা দিয়ে হালকাভাবে মাখাবো। মাখানো শেষ হয়ে গেলে চুলার পরে দিব। আর চুলায় দিয়ে এমনভাবে পানি দিব যেন আলুটা সিদ্ধ হবে আর মাছটাও ভালোভাবে জাল হবে। দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ এতে করে দেখা যাবে কি মাছটা ভেঙে গলে যাবে। এই জন্য বেশি নাড়াচাড়া করব না। তো গা মাখা মাখা একটু ঝোল রেখে তারপরে নামিয়ে নেব। তো আমি এতে ধনিয়া পাতাও দিয়েছিলাম, আর এই ধনিয়া পাতার ঘ্রাণটা আমার ভীষণ ভালো লাগে, তো এই জন্য আমি এটা দিই। আর এইভাবে হাতে মেখে রান্না করলে আর এতে এই ধনিয়া পাতাটা না বেশ আলাদা রকম একটা খেতেও মজা লাগে এই ঘ্রাণে। তো এই তো পানি আর মাছগুলো দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এরপর আমি চেক করে দেখছিলাম লবণ হয়েছে কিনা। তো লবণ হয়েছিল। আর আমি আর বেশি দিইনি, যেহেতু ঝোল গামাখা মাখা থাকবে, শুকিয়ে আসলে সেটা লবণ বেশি হয়ে যাবে। তো এই তো রান্নার পরের লুকটা এটা। পাশে আমি পটলের তরকারি রান্না করেছিলাম, সেটাও দেখালাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।